হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পারভেজ আর আপনারা দেখছেন পারভেজ অ্যান্ড পিট চ্যানেল। তো এগুলো হলো আমার বাসারই কোয়েল পাখির বাচ্চা। তো আমার বাসায় তিনটা কোয়েল পাখি আছে, দুইটা ফিমেল আর একটা মেল। তো তাদের ডিম থেকে আমি আমার ইনকিউবেটরে বাচ্চা ফুটাইছিলাম। তো আমার এখানে টোটাল 17টা বাচ্চা উঠেছিল। তো 18টা বাচ্চা উঠেছিল, তো একটা ছোটবেলায় মারা গেছিল। আর 17টা বাচ্চা তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ সবল এবং ভালো আছে। তো এবং বাচ্চাগুলোর হেলথ দেখুন তো অনেক ভালো। তো বাচ্চাগুলোর বয়স হলো আজকে মাত্র 20 দিন। তো 20 দিনের বাচ্চাগুলোর মোটামুটি আনুমানিক 70 গ্রাম প্লাস ওয়েট চলে এসেছে। কারণ আমার যেহেতু মাত্র 17 পিস বাচ্চা, তো আমি কিন্তু এদের খাবার কখনোই কম দেয়নি। তো আমি ওদের পাত্রে সবসময় খাবার দিয়ে রেখেছি এবং ওরা প্রচুর খেয়েছে, এবং যার ফলেই এমন ওয়েট চলে এসেছে। তো আমার এই যে পাখিটা দেখুন, কেবলমাত্র উড়ে গেল। তো এই যে দেখুন, আমি যে বুডারের মুখ খুলেছি, তো বাচ্চাটা জাম্প করে বাইরে বের হয়ে গেল। তো যাই হোক, এই বাচ্চাগুলো আমি এখন আমার যে কোয়েল পাখির সেট আপ, তো সেইখানেই ট্রান্সফার করব। তো বাচ্চাগুলোর যেহেতু আজকে 20 দিন বয়স হয়ে গেছে, তো এদের আর ব্রুডিং করার কোনো দরকার নাই। তো যেহেতু একটু ঠান্ডা পড়ছে, যার কারণে মূলত আমি 20 দিন বোর্ডিং করলাম। তো ঠান্ডা তেমন একটা না পড়লে অথবা গরমকালে হলে 10 দিনের বেশি বোর্ডিং করার কোনো প্রয়োজন নেই। তো শীতকাল বলে আমি 20 দিন বোর্ডিং করলাম। তো এখন আমি বাচ্চাগুলো ধরে একটা খাঁচির ভিতরে বা ফলের খাঁচির ভিতরে রাখবো, এবং এই খাঁচিটা ধরে আমি কোয়েল পাখির বাচ্চাগুলোরে ওদের নতুন জায়গায় নতুন সেট আপে দিয়ে দেব। তো আমি বাচ্চাগুলো ধরি। তো 2টা 4টা 6টা। তো আমি মূলত বাচ্চাগুলো গুনে গুনে ধরবো এখন। 16টা। তো আর একটা আছে। তো এই যে দেখুন 17টা। তো আলহামদুলিল্লাহ কত সুন্দর বাচ্চা। তো এই যে আমার 17টা বাচ্চা খাঁচির ভিতরে রাখা হয়ে গেল। তো আমি এখন আমার কোয়েল পাখির বড় ঘরে যাব। তো এই যে দেখুন, আমি চলে এসেছি। এটা মূলত আমার ছাগলের ঘর। তো এইখানে আমি কিছু ফার্মি মুরগি পালন করি, এবং ফার্মি মুরগিগুলোরই উপরে আমি কোয়েল পাখির জন্য একটা নতুন সেট আপ করেছি। তো গত ভিডিওয়ে আপনাদেরকে দেখাইছিলাম, তো এখন দেখাবো। তো এই যে দেখুন আমার কোয়েল পাখির নতুন সেট আপ। তো এখানে মোট 36 স্কোয়ার ফিট জায়গা আছে। তো লম্বায় 9 ফিট এবং আড়ে বা প্রস্থ 4 ফিট। তো এখানে 36 স্কোয়ার ফুট জায়গা আছে। তো আমি এটার মূলত আজকে দরজাটা করলাম। তো এখনো কমপ্লিট হয়নি। তো আমি এখন কোয়েল পাখিগুলো রাখার জন্য মূলত একটা ছোট করে দরজা করেছি, আর এর ভিতরে কিছু কাঠের তুই দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে কাঠের তুই দিয়েছি, যাতে পাখিগুলো মানে পায়খানা করলে সেটা ওদের গায়ে না লাগে বা দুর্গন্ধ না ছড়ায়, যার কারণে আমি এটা লিটার দিয়ে দিয়েছি। তো যেহেতু অল্প পাখি, সেহেতু বেশি তুই দেইনি, তো অল্প দিয়েছি। তো এখন বাচ্চাগুলোকে আমি আমার নতুন ঘরের ভিতরে ছেড়ে দেব। বিসমিল্লাহ। তো দেখুন কত সুন্দর পাখিগুলো দৌড়াদৌড়ি করছে। তো ছাড়ার সাথে সাথে পাখিগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো দেখুন আমার পাখিগুলো নতুন ঘর পেয়ে অনেক আনন্দ করছে। তো আমার এইখানে প্রায় 200+ পাখি রাখা যাবে। তো আমার কাছে এখন যেহেতু অত পাখি নাই, তো মাত্র 17 পিস বাচ্চা। তো এগুলো আমি আপাতত ঘরের ভিতরে রেখে দিলাম, এবং আমার ইনকিউবেটরে আবার ইনশাআল্লাহ 25 পিস বাচ্চা ফুটে বের হবে।
তো আমি 26 পিস ডিম দিয়েছিলাম, তো একটা ডিম পাওয়া হয়ে গেছে, বাকি 25টা বাচ্চা ইনশাল্লাহ পাবো। এবং আবারও কিছু ডিম সংগ্রহ করে রেখেছি, তো আবারও 30 পিস মতো আমি ডিম আমার ইনকিউবেটরে দেব। তো এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ একদিন আমার খামারটা অনেক বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই ঘরটা আমি পূর্ণ করে ফেলবো আমার বাসায় তৈরি কোয়েল পাখি দিয়ে। তো আমি কিছুদিন আগে কিনতে গেছিলাম পাখি, তো পাখির বয়স অনেক কম এবং মেল ফিমেল শিওর না, তারপরেও দামটা অনেক, 50 টাকা পিস যাচ্ছে। তো পাখিগুলোর ওয়েট 55 থেকে 60 গ্রাম, যার কারণে আমার পছন্দ হয়নি। তো সেই জন্যই মূলত আমি কোয়েল পাখি কিনিনি। তো আমি ইনশাআল্লাহ এবার আমার বাসার পাখি দিয়েই আমার ঘরটা পূর্ণ করে ফেলবো। তো আমার পাখিগুলোর 20 দিন বয়স হয়ে গেছে, ইনশাআল্লাহ আর 25 দিনের ভিতরে ডিমে চলে আসবে। তখন আমার এই পাখিগুলোর ডিমও আমি ইনকিউবেটরে ফুটাবো এবং আস্তে আস্তে ইনশাআল্লাহ আমার কোয়েল পাখি অনেক হয়ে যাবে। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে আমার খামারটা অনেক বড় করতে পারি। তো ভিডিওটা এতটুকুই। তো আমার কোয়েল পাখির সেট আপটা কেমন হয়েছে সকলে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে অনেক বড় হতে পারি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার নিয়মিত ভিডিও পেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।